রব্বে করিমের রহমতের ডাক হঠাৎ তার কানের মধ্যে বেজে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা এত টেনশন করিস কেন, তোর রব আমি আছি না। মাওলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে দিয়ে অনেক গুনাহ করাইছে, সেই গুনাহগুলো এখন তো পাহাড়ের পরিমাণ কিংবা আসমানকে ছুঁয়ে যাচ্ছে, এত গুনাহ। আমি তোমার সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে? মাপ চাইলেও আমি কয়টা মাপ চাইবো? রব বলে যে তুই টেনশন করিস না, তোর রব তো আছে রহমান। আরে আমি তো অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছি, আমি রব গজবের উপর রহমতকে প্রাধান্য দিই, গজবের উপর রহমতকে প্রাধান্য দিই। তোর টেনশন করার দরকার নাই বান্দারে। অনুশোচনা নিয়ে, অন্তরের অনুতাপ নিয়ে তুই সারা জীবনে যতই গুনাহ কর, সব কিছুকে সারেন্ডার করে একবার শুধু আমাকে বল, মাওলা মাফ করে দাও। তুমি তো রহমান, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি মাফ না করলে কার কাছে যাব? তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে? তুমি তো দয়াবান। মাওলা মাফ করে দাও না। তুই শুধু মাফ চাইতে থাক। তোর তওবা যদি একবার কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই টেনশন করিস না বান্দা, তুই টেনশন করিস না, আমি আছি তো।